আচ্ছা চলুন সরাসরি মূল কথায় চলে যাই। আজকের এই স্পেশাল আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা মানে বলতে পারেন যে কোনো সাফল্যের একেবারে ফাউন্ডেশন বা মূল ভিত্তি। আমরা দেখব কিভাবে রিজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা আর ডিসিপ্লিন মিলে সাফল্যের একটা নিখুঁত নকশা তৈরি করে। এটা কিন্তু ওই চিরাচরিত মোটিভেশনাল বুলি নয়, বরং একদম হাতে কলমে সাফল্যের কারিগরি। আপনাদের কি কখনো এমন মনে হয়েছে যে আমরা তো দিনরাত এক করে ফেলছি, প্রচুর চেষ্টা করছি, কিন্তু বাস্তবে রেজাল্ট একদম জিরো? চারপাশের সবাই যেন রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে আর আমরা ঠিক একই জায়গায় আটকে আছি। এই অনুভূতিটা কিন্তু মারাত্মক হতাশাজনক। রোজ সকালে ঘুম থেকে উঠে মনে হয় এত চেষ্টার পরও ফলাফলটা কেন সবসময় অদৃশ্যই থেকে যায়। ব্যাপারটা আসলে একটা বিশাল গাছের মতো। চিন্তা করে দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় আর শক্তিশালী গাছগুলো কিন্তু জাদুর মতো একরাতে বড় হয়ে যায় না। মাটির ওপরে ডালপালা মেলার আগে তারা বছরের পর বছর ধরে মাটির অনেক গভীরে নিজেদের শিকড় ছড়াতে থাকে। আমাদের বর্তমানের এই অদৃশ্য কষ্ট বা সংগ্রামগুলোও কিন্তু ঠিক তাই, এই শিকড় ছড়ানোর সময়। এই বর্তমান অবস্থাই শেষ কথা নয়, ভেতরের অসীম সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলার জন্য এই শক্ত ভিত্তিটা গড়ার সময় তো দিতেই হবে, তাই না? তো আমাদের প্রথম পয়েন্ট, ব্যর্থতার নতুন সংজ্ঞা, এক ঐতিহাসিক পরীক্ষা। চলুন দেখি সত্যিকারের সফল ব্যক্তিরা এটাকে কিভাবে দেখেন। এখন স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একটু খেয়াল করুন। 10,000 সংখ্যাটা একটু মাথায় আনুন। এটা শুধু একটা র্যান্ডম সংখ্যা না, এটা থমাস অ্যালভা এডিসনের বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পেছনের একটা অবিশ্বাস্য গল্প। ভাবা যায়, সফল হওয়ার আগে তিনি ঠিক এই 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। একবার ভাবুন তো, এতবার হোঁচট খাওয়ার পরও নিজের লক্ষ্যের প্রতি কারো ফোকাস কতটা স্ট্রং হতে পারে। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি এতবার ফেল করলেন কেন, তার উত্তরটা ছিল জাস্ট আইকনিক। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি এমন 10,000টা উপায় খুঁজে বের করেছি যাতে বাল্ব জ্বলবে না। মানে চিন্তা করুন, এই একটা কথাই কিন্তু ব্যর্থতার পুরো কনসেপ্টটাই পাল্টে দেয়। এটা প্রমাণ করে যে প্রতিটি ভুল আসলে একটা নতুন ডেটা, যা আমাদের বুঝতে সাহায্য করে যে কোন রাস্তাটা আমাদের এড়াতে হবে। তার মানে ভুল করতে ভয় পাওয়ার আসলে কোনো লজিকই নেই। প্রতিটি ভুল আমাদেরকে একদম খাঁটি অভিজ্ঞতা দেয় আর আমাদের ভিশনটাকে আরও ক্লিয়ার করে। যে কোনো বড় বা ঐতিহাসিক জার্নিতে ভুল তো হবেই, এটা খুবই স্বাভাবিক। আমাদের শুধু একটা জিনিসকেই ভয় পাওয়া উচিত, আর তা হলো একই ভুল বারবার করা এবং সেখান থেকে কিচ্ছু না শেখা। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, জাদুকরী অস্ত্র। মোটিভেশনের চেয়ে ডিসিপ্লিন বা শৃঙ্খলা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই বলি না, কাল থেকে একদম ফাটিয়ে কাজ শুরু করব, কিন্তু সেই কাল তো আর আসে না। এখানে মোটিভেশন আর ডিসিপ্লিনের আসল পার্থক্য। মোটিভেশন হয়তো আপনাকে একটা কাজ শুরু করার জন্য প্রথম ধাক্কাটা দেবে, কিন্তু প্রতিদিন নিয়ম করে একদম দাঁতে দাঁতে চেপে সেই কাজটার সাথে লেগে থাকার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো নিরেট ডিসিপ্লিন। মোটিভেশন আপনাকে স্টার্ট লাইন দেখাবে আর ডিসিপ্লিন আপনাকে ফিনিশ লাইনে পৌঁছাবে। সত্যি বলতে, সফল মানুষরা কিন্তু শুধু মুড ভালো থাকলেই কাজ করেন না, যখন কাজটা করা দরকার তারা তখনও করেন। এই যে প্রতিদিন সকালে যখন অ্যালার্ম বাজে আর মনে হয় আর একটু ঘুমাই, ঠিক ওই মুহূর্তেই দিনের সবচেয়ে বড় যুদ্ধটা শুরু হয়। এই 3টে ধাপের কথা ভাবুন। ওই প্রবল অনীহা থাকার সত্ত্বেও যিনি ইচ্ছাশক্তি দিয়ে বিছানাটা ছাড়তে পারেন আর কাজটা শুরু করতে পারেন, দিন শেষে আসল চ্যাম্পিয়ন কিন্তু তিনিই হন। আর এই ব্যাপারটা দারুণভাবে ফুটে উঠেছে আমাদের এই গ্রাফটায়। প্রতিদিনের ছোট ছোট উন্নতির লং টার্ম ইম্প্যাক্ট যে কতটা বিশাল হতে পারে, সেটাই বারগুলো দেখলেই বুঝবেন। ধরুন, প্রতিদিন আপনি নিজের কাজে মাত্র 1%, জাস্ট 1% উন্নতি করলেন। সময়ের সাথে সাথে এই ছোট পরিবর্তনটাই কম্পাউন্ড ইফেক্ট বা চক্রবৃদ্ধি হারে কেমন একটা ম্যাজিকের মতো বিশাল পরিবর্তনের রূপ নেয়, এটা তারই একটা সলিড প্রমাণ। এই হিসাবটা শুনলে রীতিমতো অবাক হতে হয়। প্রতিদিনের ওই ছোট্ট 1% উন্নতি 1 বছর পর গিয়ে কোথায় দাঁড়ায় জানেন? পুরো 365%। মানে প্রতিদিন সামান্য একটু একটু করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে অভ্যাস, তা মাত্র 1 বছরের ব্যবধানে আপনাকে সম্পূর্ণ নতুন এক লেভেলে নিয়ে যেতে পারে। রাতারাতি ম্যাজিকের চেয়ে এই ধারাবাহিকতার পাওয়ার যে অনেক বেশি, এটা একদম প্রুভড। এবার চলুন দেখি তৃতীয় পয়েন্ট, সিংহের মানসিকতা। সমাজে সাধারণত 2 ধরনের মানুষের মধ্যে একটা সাইলেন্ট যুদ্ধ চলে। একদিকে দেখবেন সেই সব সমালোচকদের, যাদের কাজই হলো হাসাহাসি করা আর অন্যকে টেনে নিচে নামানো।
কেন জানেন? কারণ তারা নিজেরা যা করতে পারেনি তারা চায় না অন্য কেউ সেটা পারুক। আর অন্যদিকে থাকেন স্বপ্নদ্রষ্টারা, ভিশনারি মানুষজন। তারা নিজেদের স্বপ্নটাকে খুব যত্ন করে আগলে রাখেন, কারণ তারা জানেন একটা স্পেশাল স্বপ্ন চারপাশের সবার পক্ষে বোঝা সম্ভব নয়, আর অন্যদের কথায় নিজের ফোকাস হারানোটা স্রেফ বোকামি। ঠিক এখানেই আসে এই লায়ন মেন্টালিটি বা সিংহের মানসিকতার ব্যাপারটা। ভেবে দেখুন তো, সিংহ কি বনের সবচেয়ে বড় প্রাণী? না। সবচেয়ে লম্বা? তাও না। তবুও সে বনের রাজা। কারণটা কি? কারণ হলো তার অ্যাটিটিউড, তার অকুতোভয় মানসিকতা। যখন আপনার লক্ষ্য একদম পানির মতো পরিষ্কার থাকবে আর নিজের ওপর থাকবে শতভাগ বিশ্বাস, তখন আপনিও এই সিংহের মতোই আনস্টপেবল হয়ে উঠবেন। এবং শেষ পয়েন্ট, ভেতরের হিরোকে জাগিয়ে তোলা। চলুন দেখি কিভাবে আমরা এই সুপ্ত শক্তিটাকে কাজে লাগাতে পারি। দিন শেষে চূড়ান্ত সাফল্যের জন্য আপনাকে মাঠে নামতেই হবে। কালকের জন্য ওয়েট না করে আজ, এখন থেকেই কাজ শুরু করুন। ছোট ছোট স্টেপ নিন, কিন্তু কন্টিনিউ করুন। চলার পথে জীবন আপনাকে হয়তো বারবার ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সত্যিকারের চ্যাম্পিয়নরা পড়ে যাওয়ার পর আগের চেয়ে আরও ডবল স্পিডে উঠে দাঁড়ান, কারণ তারা জানেন তারা হার মানতে আসেননি, তারা এসেছেন জিততে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, একদম গেঁথে নিন, আপনি নিজেই আপনার জীবনের গল্পের মেইন ক্যারেক্টার। আপনিই হিরো। আপনাকে উদ্ধার করতে অন্য কেউ আসবে না। নিজেদের ভাগ্য পরিবর্তনের স্টিয়ারিং হুইলটা আপনাদের নিজেদের হাতেই। তাই এই বিশাল যাত্রার পুরো দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আর যতক্ষণ না ওই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাচ্ছেন, থামার কোনো অপশনই নেই। তো আজকের এই আলোচনা থেকে আমরা পরিষ্কার দেখলাম যে কিভাবে রেজিলিয়েন্স, আনব্রেকেবল ডিসিপ্লিন আর একটা নির্ভীক মানসিকতা আপনার সাফল্যের রোডম্যাপ তৈরি করে। এখন আপনাদের কাছে আমার সবচেয়ে বড় প্রশ্ন, জীবনের কোন লক্ষ্যটা অ্যাচিভ করার জন্য আজই সেই সুশৃঙ্খল প্রথম পদক্ষেপটা নিতে যাচ্ছেন? লক্ষ্য ফিক্স করুন আর শুরু করে দিন।